আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে বলছে হেলাভি। ইরান বন্ধু প্রতিম দেশ ইসরায়েলি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে বলল হিজবুল্লাহ। ইউক্রেন ইস্যুতে ইউরোপকে বৃদ্ধাঙ্গুলি দেখালো যুক্তরাষ্ট্র। এবার ট্রাম্পের গাজা প্রস্তাবের বিরুদ্ধে মার্কিন ইহুদিরা। গাজার পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইহুদিবাদে ইসরায়েল যখন হামাসের কাছ থেকে তার অবশিষ্ট পণবন্দীদের মুক্ত করে নেওয়ার চেষ্টা করছে, তখন দখলদার সরকারের প্রধান জেনারেল হালি ভ্যালেরি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে। শনিবার হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর থেকে ৩ ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার পর এক এক্স পোস্টে এই পরিকল্পনার কথা জানান হালাভি। শনিবার বিকেলেই ৩ পণবন্দীর বিনিময়ে ৩৭০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। জেনারেল হালাভি তার এক্স পোস্টে বলেছেন, আমরা পণবন্দীদেরকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছে। তবে এই পরিকল্পনা ঠিক কি রয়েছে এবং তা কখন কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কখনো ইঙ্গিত দেননি। গত ১৯ জানুয়ারি কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় ও গ্যালান্টিতে গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। ৩২ দিনব্যাপী প্রথম ধাপের এই যুদ্ধবিরতি কয়েক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। গতকাল ইসরায়েল ও হামাসের মধ্যে ঘনিষ্ঠ পর্যায়ে বন্দী বিনিময় হয়। তবে প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের সময় মতো মুক্তি দেওয়া ছাড়া অন্য শর্তগুলো সঠিকভাবে পালন করছে কিনা তেল আবিব। ইহুদিবাদী সেনারা এখনও গাজায় যথেষ্ট গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে এবং চুক্তি অনুযায়ী ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। এর প্রতিবাদে এক সপ্তাহ আগে হামাস হুমকি দিয়েছিল, তেল আবিব চুক্তির শর্ত পূরণ না করলে তার কোনো ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া হবে না। এই হুমকির জবাব ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিলেও গত সপ্তাহে চুক্তির শর্ত ঠিক মতো পালন করছে তেল আবিব। কেবল হামাস শনিবার ৩ পণবন্দীকে মুক্তি দেয়। ইরানকে লেবাননের বন্ধু প্রতিম দেশ হিসেবে ঘোষণা করেছে লেবাননের ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলি হুমকি ও চাপের মুখে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেছেন সংগঠনটি। হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কাপ্তামি গতকাল রাজধানী বৈরুতে এক বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে বলেন, ইরান আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলি হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ইরান এয়ার বৈরুতগামী 2টি ফ্লাইট বাতিল করা হয়। ওইসব ফ্লাইটে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জন্য যথাযথ সরবরাহ করা হবে। তেল আবিবের এমন দাবির পরিপ্রেক্ষিতে লেবাননের পরিবহন মন্ত্রী ফ্লাইট 2টি বাতিল করার নির্দেশ দেন। ইরান ও লেবাননের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মাহমুদ কাতামি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান দুঃসময় দিনে বন্ধু হিসেবে কোনো পূর্ব শর্ত আরোপ ছাড়াই লেবাননকে সহযোগিতা করেছে। হিজবুল্লাহর এই শীর্ষ স্থানীয় নেতা লেবানন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যদি আত্মসমর্পণের পথ বেছে নেন, লেবাননের জনগণকে কখনোই আমেরিকা ও ইসরায়েলের কাছে আত্মসম্মান বিসর্জন দেবে না। তিনি বলেছেন, আমরা আমেরিকার দখলদারিত্বে থাকতে রাজি নই, আমরা ধৈর্যশীল, তবে আমাদের ধৈর্যের সীমা রয়েছে। তিনি ইরানি ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা আরোপকে লেবাননের জন্য অবমাননাকর আখ্যায়িত করে বলেছেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে বৈরুতের উপর ইসরায়েল ও আমেরিকার নির্দেশ চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বিলম্বে এই পরিস্থিতির অবসান কামনা করেন। ইউরোপকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখা হবে। যুক্তরাষ্ট্রে ইউক্রেন বিষয়ক প্রধান দূত জেনারেল কিথ বিগ শনিবার নিউ থেকে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে একথা বলেন। জেনারেল কিথ জানান, ইউরোপীয় দেশগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি সাহায্য করতে পারে। তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়া শান্তি আলোচনা পরিচালিত হবে, তবে ইউক্রেন অবশ্যই আলোচনার টেবিলে থাকবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং কিয়েভে দ্রুত শান্তি আলোচনার ঘোষণা দেন। এতে ইউরোপীয় নেতা বিস্মিত হন।
এদিকে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে জানিয়েছে ইউরোপকে ইউক্রেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের কাছে চীন ও সীমান্ত সুরক্ষা বিষয়ে অন্যান্য অগ্রাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ইউরোপের সক্রিয় অংশগ্রহণ চাইছে, তবে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা ও কৌশল নিয়ে আবারও আলোচনা করা প্রয়োজন। কেইথ কেবল বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ব শর্ত শান্তি আলোচনায় ব্যর্থ হয়েছিল, কারণ এই আলোচনার সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। এই দেশগুলোর এই ধরনের আলোচনা কার্যত করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রে আগের এই পথ অনুসরণ করা হবে না। কেলগের এই মন্তব্যের পর রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক পর্যায়ে ইউরোপের নেতাদের আক্রমণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার ক্যাপ নিউ ইয়র্ক সম্মেলনে বলেছেন, ইউরোপীয়রা ছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ বা ইউরোপীয় নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা সম্ভব নয়। ইউরোপীয় দেশগুলোকে নিজেদের একত্রিত হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইউরোপীয় কূটনীতিকরা মনে করেন, ইউরোপকে বাদ দিয়ে এই আলোচনা সম্ভব নয়। এটি ইউরোপীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। ইউরোপের নেতারা উদ্বেগ প্রকাশ করে জানান, তাদেরকে একটি বড় সিদ্ধান্তের বাইরে রাখা যাচ্ছে, যা ইউক্রেনের ভবিষ্যৎ ও ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিতর্কিত প্রস্তাব দিয়েছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতারা। ট্রাম্পের প্রস্তাব ছিল গাজা পতাকা থেকে 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে নিজ ভূখণ্ড থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হবে এবং ফিরে আসার কোনো অধিকার থাকবে না। ট্রাম্পের এই প্রস্তাবটি একটি জাতিগত নির্মূলের পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে এবং এই প্রস্তাবের বিরোধিতা করে 350 জনের বেশি বিশিষ্ট মার্কিন ইহুদি নাগরিক নিউ ইয়র্ক টাইমস পত্রিকার একটি পূর্ণাঙ্গ পৃষ্ঠা বিজ্ঞাপন প্রকাশ করেছেন। বৃহস্পতিবার গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই বিজ্ঞাপনটিতে শুধু ধর্মীয় নেতা বা রাব্বি নয়, বরং অনেক ইহুদি সৃজনশীল কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরাও স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন টনি কুশানার, ইলানা গ্লাসার, হেনিঙ্গ এবং পিয়ানের মতো পরিচিত মুখ। তারা সবাই এই প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত বিজ্ঞাপনটিতে লেখা ছিল, ট্রাম্প গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের আহ্বান জানিয়েছেন। ইহুদি জনগণ তীব্রভাবে এই জাতিগত নির্মূল না বলছে। বিজ্ঞাপনটি ছিল স্পষ্ট বার্তা সম্পন্ন, যেখানে বলা হয়েছে যে ফিলিস্তিনের বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি হবে, যা মানবিক এবং নৈতিকভাবে একেবারে অগ্রহণযোগ্য। মধ্যপ্রাচ্য নিয়ে এই সংকট এই বিজ্ঞাপনের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখানো। ইন আন টাইম ক্যাম্পেইনের পরিচালক ডেভি এই বিজ্ঞাপনটিতে প্রকাশের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের বার্তা পরিষ্কার, ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের পাশে আছি এবং গাজায় জাতিগত নির্মূল বন্ধ করতে আমাদেরকে সবকিছু দিয়ে লড়াই প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে বিশিষ্ট রাব্বি টুন এই ধরনের পরিকল্পনাকে নাজি জার্মানির হিটলারের ইহুদি মুক্ত পরিকল্পনার সঙ্গে তুলে ধরেন। গাজার পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো। গাজার ভবিষ্যৎ নির্মাণের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো উপত্যকাটিদের পুনর্গঠনে এগিয়ে আসতে চাইছে তারা। 5টি গণমাধ্যম সূত্রে এপিকে জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব, ফিলিস্তিনি পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে নতুন একটি শাসন কাঠামো গঠন করা। মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনের বিদেশ পুনর্বাসনের পরিবর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজার পুনর্গঠন কাজ চালানো হবে। এর ধারাবাহিকতায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার 17 লাখ মানুষকে পাশের দেশেতে পুনর্বাসন করার কথা বলেন। তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। এমনকি তার পরিকল্পনা ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব।